তো হ্যালো বন্ধুরা, আমি আজকে হাজির হয়েছি একজন বিখ্যাত নামি দামি মানুষ যাকে কেউ চেনে না, কিন্তু তিনি বিখ্যাত। তাকে নিয়ে হাজির হয়েছি। তার নাম হচ্ছে মোহাম্মদ আখলে আলী। তো স্বাগতম আপনাকে, মোহাম্মদ আখলে আলী। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি এই যে এই পর্যায়ে এসেছেন, এত ফেমাস হয়েছেন যে আপনাকে কেউ চিনছে না, তবু আপনি ফেমাস হয়েছেন। এটা কিভাবে? আসলে এটা একটা অলৌকিক ব্যাপার। আপনি কিভাবে এটা হলেন? তো ফেমাস হওয়া আমার জন্য অত সহজ ছিল, অত কঠিন ছিল না। আমি এত সহজে ফেমাস হইনি। আমি যখন ছোট ছিলাম, দুবেলা ভাত খেতে পারতাম না, 3 বেলা ভাত খেয়ে থাকতাম। আমার বাবা আচ্ছা আচ্ছা, অত ইমোশনাল হবেন না। আমি পরের কোশ্চেনে যাই। আচ্ছা, পরের প্রশ্নে। আচ্ছা, ঠিক আছে। তো আপনার যে এই যে এত ফেমাস হওয়ার পথ চলা, এই পথ চলায় আপনি কি কখনো হোঁচট খেয়েছেন? আমি আমার পথ চলায় এত কম হোঁচট খেয়েছি যে হোঁচটের কথা আমার মনে নাই। আচ্ছা, থাক থাক, আর কথা মনে করার দরকার নেই। তো আমি পরের কোশ্চেনে যাই। আপনি যে এই যে এত সুন্দর একটা কাজ করেছেন, এই কাজের পিছনে আপনার ইন্সপিরেশন কে দিয়েছিল? আমাকে কোনো লোক ইন্সপিরেশন দেয়নি, কারণ আমি ঢুকলে বেরো সব কাজ করতাম। তো আমি এই কাজটা করতে থাক থাক থাক, ধন্যবাদ ধন্যবাদ। ও বিষয়ে আমরা না যাই। আমি পরের কোশ্চেনে যাই। তো আপনি এই যে এত সুন্দরভাবে কাজগুলো করেন, তো এত সুন্দর বিচ্ছিরি কাজগুলো আপনি করেনটা কিভাবে? মানে এটা করার পিছনে আপনার সিক্রেটটা কি, একটু বলবেন? এই কাজগুলো আমি এত সহজে করতে পারি না। এই কাজগুলো করা খুবই 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 সহজ। এই কাজ, হ্যাঁ, চুপ চুপ চুপ, যা, তোর ইন্টারভিউ যা, এতে যা, একেবারে না 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 না, যা যা।